সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে এখন হিলি রেল স্টেশন অর্থাৎ দেশভাগের পর 1947 সালের পর যে রেল স্টেশনটি বাংলাদেশে পড়েছিল অর্থাৎ সেই সময় পাকিস্তানে পড়েছিল এবং বাকি অংশ ভারতে, তো সেই রেল স্টেশনটি দেখাবো। কারণ এই রেল স্টেশনটি একেবারে জিরো পয়েন্টে, অর্থাৎ রেল স্টেশনের পশ্চিমে হচ্ছে ভারত আর এর পূর্বে হচ্ছে বাংলাদেশ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখা যাক। 1878 সালে হিলি রেল স্টেশন স্থাপিত হয়। পরবর্তীতে 1947 সালে দেশভাগের পর হিলি রেল স্টেশনটি পূর্ব পাকিস্তানে পড়ে যায় এবং দিনাজপুর দুভাগে ভাগ হয়ে যায়। দিনাজপুরের এক অংশ পরে পূর্ব পাকিস্তানের মধ্যে আর এক অংশ পরে ভারতের মধ্যে। পরবর্তীতে দেশ স্বাধীনের পর হিলি রেল স্টেশনটি বাংলাদেশের মধ্যে রয়ে যায়। বর্তমানে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে এই হিলি রেল স্টেশনটি অবস্থিত। দিনে দুই একটি রেল থামলেও বেশিরভাগ রেল এই স্টেশন ক্রস করে চলে যায়। বন্ধুরা আমার, চলুন এখন হিলি রেল স্টেশনটির আরও কিছু অংশ ঘুরে দেখা যাক। দর্শক মন্ডলী, আপনাদেরকে একটা বিশেষ জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে আপনার হিলি রেল স্টেশন। আর এই হিলি রেল স্টেশনে আসতে হলে আপনাদেরকে ঠিক এই রেল লাইন পার হয়ে আসতে হবে। মানে এখানে আসার কোনো নির্দিষ্ট রাস্তা নেই, অনেকটাই মানে বিপজ্জনক। তারপরেও মানুষকে রেলে উঠতে গেলে, স্টেশনে আসতে গেলে এই রাস্তা পার হয়ে আসতে হয়। আর আপনাদেরকে এখন আমি আরো সামনে নিয়ে যাব। আর ঠিক স্টেশনের উত্তর সাইডে আছে হিলি জিরো পয়েন্ট অর্থাৎ চেকপোস্ট। আর আপনারা বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই প্রাচীরটাই হচ্ছে, প্রাচীর ওই পাশেই হচ্ছে ভারত আর এই পাশেই বাংলাদেশ। আর এই রেল স্টেশনটি 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, অর্থাৎ পাকিস্তান আর ভারত নামে যখন দুটি দেশ হয়, তখন এই দিনাজপুরটি দুই ভাগে ভাগ হয়ে যায়। দিনাজপুরের এক অংশ পরে ভারতে, অর্থাৎ ঠিক এই স্টেশনের পিছনে পরে ভারতের দিকে, আর স্টেশনের ঠিক সামনের দিকে আসে বাংলাদেশ। তো চলো আরো সামনের দিকে যাওয়া যাক। সীমান্তর কোল ঘেঁষে জিরো পয়েন্টের কাছে এই হিলি রেল স্টেশনটি অবস্থিত। আর এখানে যেতে হলে আপনাকে রেল লাইন ক্রস করে যেতে হয়। আর এক্ষেত্রে কোনো ওভারব্রিজ নাই বা অন্য কোনো রাস্তা নেই, আপনাকে একটু রিস্ক নিয়েই যেতে হবে। বন্ধুরা আমার, আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ এইভাবেই প্রতিদিন রেল লাইন ক্রস করে রেল স্টেশনে চলে যায়। বন্ধুরা দেখুন যে এইভাবেই আপনার স্টেশনে আসতে হলে রেল লাইন অতিক্রম করে আসতে হয়, যেটি অনেকটাই বিপজ্জনক। তারপরেও মানুষ এইভাবে আসে। আর এখানে মাত্র 3টি রেল দাঁড়ায়, খুব বেশি রেল এখানে দাঁড়ায় না, এই স্টেশনে থামে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটি রেল চলে গেল, এই স্টেশনে থামেনি। প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই রেল লাইন ক্রস করে হিলি রেল স্টেশনে। কেউ দেখতে আসেন বা কেউ ঘুরতে আসেন, কারণ এই জায়গাটি দেখতে অনেক সুন্দর। সীমান্তের কোল ঘেঁষে হিলি রেল স্টেশনটি দেখতে খুবই সুন্দর। এর নান্দনিক সৌন্দর্য দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন। যদিও এটি একটি রেল স্টেশন, এখানে স্বাভাবিকভাবেই মানুষ বেশি থাকার কথা, কিন্তু এখানে একেবারে নিরিবিলি পরিবেশ। খুব অল্প সংখ্যক লোক আসেন ঘুরতে এবং দেখতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হিলি রেল স্টেশনের ভিডিওটি দেখলেন আর হিলি রেল স্টেশনের ইতিহাস জানলেন। কেমন লাগলো জানাবেন। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হিলি বাজারে, যেখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়, ইন্ডিয়ান মশলা পাওয়া যায় এবং সবকিছু পণ্যের দাম এবং দোকানগুলো আপনাদেরকে দেখাবো।
অনেকের আগ্রহ আছে হিলি বাজার সম্পর্কে, কারণ হিলি বাজারে আপনারা জানেন ইন্ডিয়ান পণ্য পাওয়া যায়। আসলে এখানকার ইন্ডিয়ান পণ্যগুলোর দাম কেমন সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।